তো আমরা যে কথাটি বলতেছিলাম যে ৮ ব্যক্তি এই রাত্রে যদি খাঁটিভাবে তওবা না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তাহলে প্রিয় মুসলমান ভাইরারে আমার, সেই ৮ ব্যক্তিকে তার মধ্যে কি আমি আছি কিনা, আপনি আছেন কিনা, সে বিষয়টা আমাদের জানা প্রয়োজন। আজকের এই সেমিনারে আমি যেই ৮ ব্যক্তির কথা বলতে যাচ্ছি তার মধ্যে প্রথম যেই ব্যক্তি যে এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্র পেয়েও সে ক্ষমা পাবে না যদি খাঁটিভাবে তওবা না করে, সেই ব্যক্তিটি হচ্ছে মুশরিক, যে আল্লাহ তাআলা সঙ্গে শরীক করে এবং আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ যে এই গোটা পৃথিবী সৃষ্টি করেছেন সে সেটা মানে না। এমন ব্যক্তি এই রাত্রে যদি আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করেও দিতে পারেন। দ্বিতীয় নম্বর আমরা যেই ব্যক্তিটির কথা আজকে আলোচনা করব সেটি হচ্ছে জাদুকর, যে জাদু করে মানুষের ক্ষতি করে। এমন ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, এই রাত্রে যদি খাঁটিভাবে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করেও দিতে পারেন, তবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে খাঁটিভাবে। তো তৃতীয় যেই ব্যক্তির বিষয়ে আমরা আজকে আলোচনা করব সেটি হচ্ছে গণক। দেখবেন আপনি রাস্তায় হাঁটতেছেন বা কোথাও যাচ্ছেন, ঢাকা শহরে বিভিন্ন অঞ্চলে আপনি ঘোরাফেরা করেন, হঠাৎ করে একজন সাধক ব্যক্তি এসে আপনাকে বলবে আপনার হাতটা দেখি, হাত দেখে বলবে আপনার 22 বছর বয়সে আপনি রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করবেন, মারা যাইবেন, আপনার পরিবার সহ আপনি ধ্বংস হয়ে যাবেন। আশ্চর্যজনক এমন কিছু কথা বলবে যা আপনি টেনশনে পড়ে যাবেন। এই সমস্ত গণক ব্যক্তি থেকে আমাদের দূরে থাকতে হবে। এই ব্যক্তিগুলো যদি এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্র পেয়ে এই রাত্রে আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করেও দিতে পারেন। চতুর্থ নম্বরে আমরা যে ব্যক্তির কথা আলোচনা করব সে হচ্ছে মদ পানকারী ব্যক্তি। যে মদ যেই ব্যক্তি পান করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন যে তোমরা মদ খেও না, তোমাদেরকে আমি মদ খাওয়ার জন্য নিষেধ করেছি, তোমাদের জন্য আমি এত সুন্দর শরাব রেখেছি যেটা তোমাদের জান্নাতের মধ্যে সবচাইতে দামি শরাব হবে। সুবহানাল্লাহ। কিন্তু এই মদখোর ব্যক্তিগুলো এই আয়াতকে জানে কিন্তু এই আয়াতকে অনুসরণ করে না। আল্লাহ পাক এই আয়াতকে অনুসরণ করার তৌফিক দান করুক। পঞ্চম যেই ব্যক্তির ব্যাপারে আজকে আলোচনা করব সেই ব্যক্তিটি হচ্ছে ভাই সুদখোর। আমাদের সমাজে সুদখোর আছে না? আছে। আপনার সমাজে না থাকতে পারে, কিন্তু আমার সমাজে এত পরিমাণ সুদখোর আছে যেই সুদখোরের যন্ত্রণায় এলাকায় নিরহ মানুষগুলো থাকতে পারে না। 100 টাকা ধার দেয়, 1 মাস পরে ডাবল 200 টাকা তাকে দিতে হয়। 1000 টাকা ধার নেয়, 1 মাস পরে তাকে 1500 টাকা দিতে হয়। আপনি চিন্তা করতে পারেন যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন যে আমি সুদখোরদেরকে সুদ খেতে নিষেধ করেছি, তারপরেও যেই মানুষ সুদ খায় তাদেরকে আমি ক্ষমা করব না, তারপরেও এই মানুষগুলো সুদ খায়। কিন্তু আল্লাহর কাছে যদি এই সুদখোর ব্যক্তি লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের 15 তারিখের রাত্রে যদি ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করেও দিতে পারেন। সুবহানাল্লাহ। ষষ্ঠ যেই ব্যক্তির কথা আমরা আলোচনা করব ওই ব্যক্তিটি হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান। যে পিতা মাতার কথা শুনে না। বাবা বলে সন্তান তুমি আজকে স্কুলে যাও, মাদ্রাসায় যাও, কলেজে যাও, পড়াশোনা করো, কিন্তু সন্তান কি করে? মাদ্রাসায় যায় না, স্কুলে যায় না, কলেজে যায় না, ভার্সিটিতে যায় না, সে প্রাইভেট পড়তে যায় না, কোচিং করতে যায় না, সে বিভিন্ন তার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেয়, যার ফলে এই বাচ্চা ধ্বংসের পথে যায় এবং পিতামাতার অবাধ্য হয়ে যায়। এই পিতামাতার অবাধ্য সন্তান যদি এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করেও দিতে পারেন। সুবহানাল্লাহ। সপ্তম নম্বরে আমরা যেই ব্যক্তির কথা আজকে আলোচনা করতে যাচ্ছি
সেটি হচ্ছে আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি। অর্থাৎ আপনি আপনার এক আত্মীয়র কাছে 1010 টাকা হাওলাত চাইলেন যে খালু বা মামা আমাকে 10,000 টাকা দেন, আমি আপনাকে টাকা দিয়ে দিব 1 মাস পর। আপনার মামা যখন 10,000 টাকা দিতে অস্বীকার করলেন, তখন আপনার মামার সঙ্গে, আপনার খালুর সঙ্গে, আপনার চাচার সঙ্গে, আপনার ভাতিজার সঙ্গে, আপনার এলাকার একজন মানুষের সঙ্গে আপনি আত্মীয়তা ছিন্ন করলেন। অর্থাৎ তার সঙ্গে যে আপনার এই আত্মীয়তা ছিল, তার সঙ্গে যে আপনার উঠতে বসতে কথা হইতো, আপনি কথা বাদ দিলেন, আত্মীয়তা ছিন্ন করলেন। এই ব্যক্তি যদি এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্র পেয়ে আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করেও দিতে পারেন। সুবহানাল্লাহ। 8 নম্বরে আমরা যে ব্যক্তির কথা আলোচনা করতে যাচ্ছি, সেই ব্যক্তিটি হচ্ছে ব্যভিচারী ও হিংসুক। দেখবেন আপনার আমার সমাজে এমন কিছু হিংসুক মানুষ আছে, যেই হিংসুকগুলো, একজন মানুষ যদি এলাকার একটি সন্তান পড়াশোনা করেছে, সে চাকরি পেয়েছে, চাকরি পাওয়ার পর সে দিন দিন সে উন্নতর দিকে যাচ্ছে, ডেভেলপ হচ্ছে, কিন্তু সমাজের কিছু মানুষ তাকে নিয়ে হিংসা করে যে সে বড় হয়ে যাচ্ছে, শিক্ষিত হয়ে যাচ্ছে, সমাজের মধ্যে সবচাইতে ধনী হয়ে যাবে, তাকে নিয়ে হিংসা করতে থাকে। এই হিংসুক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। তবে হ্যাঁ, এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে যদি এই হিংসুক ব্যক্তি আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই হিংসুক ব্যক্তিকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।